হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম জানাইয়াছেন। কি গো নবীজি, প্রতিদিন ফজর আজান আরশ আজিম পর্যন্ত গিয়া পৌঁছে, আজকে কি আজান কি কেউ দেয় নাই? কেন? অনেক সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আজান দিয়েছে, সুন্দর কণ্ঠে সুঠাম দেহের অধিকারী সাহাবাই কেরাম মসজিদে ভরপুর হয়ে গেছে, মুসল্লিদের মুখে আনন্দের হাসি আর হাসি। আজকের আজানটা খুবই সুন্দর হয়েছে, মুসল্লি একদম ভরপুর হয়ে গেছে। জিবরাইল বলেন, ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন আজকের ফজর আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ, জোরে কোনা। জিবরাইল আরো জানাইয়া দিলেন, ওগো নবীজি, আপনি কি চান না রাতটা ফর্সা হয়ে যাক? অবশ্যই চাই। ওগো নবীজি, তাহলে দিজি করেন না গো, আপনার কালো বিলাল কই? আরো জোরে কোনা। ওগো নবীজি, আপনার কালো বিলাল যদি আজান না দেয় গো, আল্লাহ জানাইয়া দিয়েছে রাতের অন্ধকার কিয়ামত পর্যন্ত দূর হবে না। জিবরাইল চলে গেল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, রে সাহাবীরা, এই ঘটনা জিবরাইল এসে আমাকে জানায়া গেল, যখন এরকম ভাবে আজান নাকি আরশ আজিম পর্যন্ত ডেলি গিয়া পৌঁছে, কিন্তু আজকে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান কিন্তু আরশ আজিম পর্যন্ত পৌঁছে না। রে সাহাবায়ে কেরাম, কি করা যায়? আল্লাহ বলেছেন বিলালকে আজান দেওয়াইতে হবে। সাহাবায়ে কেরাম গো, হুজুর আমরা ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, তাড়াতাড়ি বিলাল দিয়ে আজান দেওয়ান। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকলেন, বিলাল আয় রে, আজান দে। আল্লাহু আকবার। আয় রে বিলাল, এত সম্মান এত ইজ্জত কেমনে কামাইলি রে বিলাল? তোর এত সুন্দর, এত তোর আজান, তোর এত কলিজা এত পরিষ্কার রে বিলাল, তোর আজানটা আল্লাহ এত পছন্দ করে, তোর আজান বলে আল্লাহ আরশে গিয়া পৌঁছে যায়। ওরে বিলাল, আজকে তুই আজান না দিলে রাত্র কোনোদিন ফর্সা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আয় রে বিলাল, আয় আমার বুকে আয়, তাড়াতাড়ি আজান দে। এমনি বিলাল রাদিয়াল্লাহু আনহু চোখে পানি নিয়া, ব্যথার পানি, কষ্টের পানি, বলে কষ্ট কেন? আজকে কালো হওয়ার কারণে আমাকে বিলাল মুয়াজ্জিন পাল্টাই দিছে। আজকে আমি কালো বলে আমার পাল্টাইয়া দিছে। আমার কোনো কোয়ালিটি নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো বংশের এরকম পরিক্রমা ভালো নয়, এই জন্য কালাকাওয়া বলে আমাকে মুয়াজ্জিন পাল্টাইয়া দিছেন। বিলাল কান্না আর কান্না, এই অবস্থা বিলাল গিয়ে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিলাল যখন নাকি আসসালাতু খায়রুম মিনান নাওম একবার বলেছে, সাহাবায়ে কেরাম তাকায়া দেখে রাত্রে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। আমার মুসল্লি বাবাজিরা, আমি যেই কথাটা বুঝাইতে চাই, মানুষের চেহারা থেকে বিবেচনা করা যায় না, মানুষের পোশাক থেকে বিবেচনা করা যায় না, মানুষের এরকম বংশ থেকে বিবেচনা করা যায় না, মানুষের কলিজা পরিষ্কার কিনা, মানুষ যার ভিতর আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, যার ভিতর যার কলিজা বেশি পরিষ্কার, তা এরকম ভাবে আল্লাহর কাছে তার দাম বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমার বিলাল আজান দিলেন, মক্কা বিজয় দিলে, ওই চাঁদের উপরে দাঁড়াইয়া আজান দিয়ে যখন নামলেন, আল্লাহর নবী একদম ঠান্ডা মাথায় নামাজ পড়লেন। আল্লাহ রাসূল কয়, চোখের পানি সারে আর কয় রে, 21টা বছর আমি নবী হইলাম, একদিন খানায় কাবার প্রান্তরে দাঁড়ায় নামাজ পড়তে পারলাম না। বেঈমান কাফেররা আমার নির্যাতন করেছে, জুলুম করেছে, আমি নবী হইয়াও আমি মক্কার লোক হইয়াও, মক্কার স্থানীয় মানুষ হইয়াও আমি নামাজ পড়তে পারলাম না। আয়রা সাহাবীরা, একামত দিলে বিলাল, আজকে আমি নবীজি খানায়ে কাবা বিজয়ের দিনে প্রথম আমি ইমামতি করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কো আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলেন तमाम পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। অতএব আমাদের নবী সকলের জন্য রহমত, রহমতুল নবীর উম্মত। আমরা যেন গজব না দেখাই কথা না। আমরা এক আনন্দে আর উল্লাসে যেন আমাদের থেকে গজব প্রকাশ না হয়, অত্যাচার নির্যাতন প্রকাশ না হয়, যে দেশ স্বাধীন হয়েছে যেমনে মন সাহেবনি করব, তাহলে কিন্তু মানুষ বলে ফেলবে আগেরটাই বলা আছে। আমি কিন্তু গত জুমা বলেছিলাম এই কথাটা যেন না বলতে পারে আগেরটাই ভালো ছিল, এই কথাটা যেন বলতে না পারে, আমরা যেন জালেম না হয়ে যাই। এক জালেমকে সরাইয়া আবার যেন আমরা জালেম না হয়ে যাই, এই কথাটা আমি বারবার আপনাদের কানে দিচ্ছি। কথা কোন ঠিক না? এজন্য আল্লাহ রাসূল সকলের জন্য রহমত ছিলেন। আবু বকর সিদ্দিক গেলেন, কারা তোমরা? কাবা সরাও। সরাই দেখে যে আবু বকর আবু সুফিয়ান, আবু বকর আর আব্বাস রাদিয়াল্লাহু, আপনাদের রাসূলের চাচা। কোথায় যান? আসেন আসেন, রাসূল আপনার ডাকছে। না না, ভয় লাগে। কোনো ভয় নাই, দেশ স্বাধীন শুধু কি হয়েছে, রাসূলের কাছে সবাই সমান। সুবহানাল্লাহ। তোমরা মনে করতেছো রাসূল তোমাদেরকে তলোয়ার আঘাত দিয়ে শেষ করে দিবে? না, রাসূল বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা আমার মক্কা বিজয় হয়েছে, কোনো অসুবিধা নাই। তোমরা আগে যেমন আমার কাছে মহব্বতে ছিলে, মক্কা বিজয়ের পরও তোমরা মহব্বতের, কোনো অসুবিধা নাই, তোমরা আমাদের ভাই। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর আদর্শ, কথা না। আমরাও সেই আদর্শ লালন করতে চাই। কি বলেন? রাজি আছি ইনশাআল্লাহ? অতএব কাউকে কোনো জুলুম নির্যাতন করা যাবে না, কাউকে কোনো কিছু করা যাবে না, কার কোনো ক্ষতি করা যাবে না, সবাই আমাদের ভাই। কি বলেন? আসলেন চাচা, কই যান? বাতিজা, আর থাকতে পারবো না। কেন? তোমার হাতে ক্ষমতা, এখন অসুবিধা নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কাউকে আমি ধরবো না, পাকড়াবো না, সবাই মুক্ত। তবে এখন থেকে নিয়ে জোহর পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করবে তারা সবাই মাফ। সই ইচ্ছায় কোনো জোরাজুরি নাই, জবরদখল নাই, কোনো মারপিট নাই। আমি রাসূল, আমি মুহাম্মদ, আমার হাতে এখন ক্ষমতা। মক্কা বিজয় হয়েছে, আমার হাতে এখন ক্ষমতা। তোমরা জোহর পর্যন্ত যারা সই ইচ্ছা ইসলাম গ্রহণ করবে সবাই তোমরা মুক্ত। কিন্তু যারা ইসলাম গ্রহণ করতে চাও না সই ইচ্ছায়, জোহরের আগেই তোমরা মক্কা থেকে বের হয়ে যাও। যদি বের না হও, আমার সাহাবাই কেরামের তরবারির আঘাতে তোমরা দ্বিখণ্ডিত হবে। সুবহানাল্লাহ। এই কথাটা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সিরিয়ালে বাই সিরিয়ালে 4000 কাফের ইসলাম গ্রহণ করছে। কয় হাজার? রাসূল মদিনা থেকে নিয়ে আসছেন কয় হাজার? 10,000। নতুন গ্রহণ করছে কত? মোট কত হইল? 14,000। চাচা কই যান? না জামুগা। চাচা আফ্রিকা থেকে, ইংল্যান্ড থেকে, থাইল্যান্ড থেকে লোক আইসা আমার কাছে ইসলাম গ্রহণ করে। হ্যাঁ, আর আপনি জানগা ইসলাম গ্রহণ করে দেখেন না, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। বাতিজা, ইসলাম গ্রহণ করলে তোমার আল্লাহ আমার একসেপ্ট করবো নি, মাফ করবো নি। আল্লাহ যে গুনাহ করছে, আমি কি গুনাহ করছেন? বাতিজা, তোমার গায়ে মশা মাছি বসা হারাম ছিল, তোমার গায়ে পাথর দিয়ে আঘাত করছে আমি, রক্ত জড়াইছে আমি। সুবহানাল্লাহ না? তোমার গায়ে রক্ত জড়াইছে আমি, পাথর দিয়ে আঘাত করেছি, ক্ষমতা আমার তখন ছিল আমার হাতে। আমি মক্কার পৌর মেয়র ছিলাম, আমি অনেক কিছু করেছি, তোমার গায়ে রক্ত জড়াইছি, তোমাকে মানুষ লেলাইয়া দিছি, তোমার গায়ে মশা মাছি বসা হারাম ছিল। আজকে তোমাকে তো নির্যাতন করেছি, তোমার আল্লাহ অ্যাকসেপ্ট করবে তো আমার এই ইসলাম গ্রহণ করা? আল্লাহ করবে, তুমি করবা তো? আমার আল্লাহ যদি করে আমিও করবো, আমিও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তবে চাচা, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজনের বাতিজা, আর দেরি করো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করছে। তাহলে মক্কার নতুন 4000, মদিনার
10,000 14,000 সাহাবায়ে কেরাম ডান দিকে বসছে, রসুলের ডান দিকে হলো 10,000, বাম দিকে হলো 4,000 বসে। মনে বড় আশা, 21 বছর নবী হয়েছি, মক্কা নামাজ পড়তে পারছি না, সুবহানাল্লাহ না। নির্যাতন নিপীড়নে আমার এত স্টিম রুলার চালাইছে আমার উপরে, এত নির্যাতন স্টিম রুলার চালাইছে। আমার জায়গায় অন্য কোনো নবী হইলে সঙ্গে সঙ্গে বদ্ধ করতো, সারা পৃথিবী সারা মক্কাকে ধ্বংস করে দিত বদ্ধর মাধ্যমে আল্লাহর কাছ থেকে চায়া। কিন্তু আমার কাছে জিবরাইল এসে বলছে, হে রাসূল আপনি খালি বইলা দেখেন না, একটু পুরা মক্কা উল্টাই দিব। রাসূল কো না, তারা বুঝে না, সুবহানাল্লাহ, তারা বুঝে না, তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বললেন, বহুদিন নামাজ পড়ি না, বিলাল আজান দাও, নামাজ হবে। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন, প্রথম দিন, মক্কা বিজয়ের প্রথম দিন আজান দিব বিলাল। রাসূলের মনে কত আশা আবেগ, সাহাবায়ে কেরামের মনে কত আনন্দ। মক্কার কাছে যেতে পারছি না রে, নামাজ পড়তে পারছি না, আজান দিতে পারছি না, আজকে মক্কার খানায় কাবার উপর উঠে আজান দিব। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর রাসূল বললেন, পরামর্শ নিব তোমাদের কাছ থেকে, আজান কে দিবে? সাহাবায়ে কেরাম, হুজুর আপনি যাকে মন চায় তাকে দেন, আপনি যারা খুশি। কেন পরামর্শ নিব? পরামর্শ ছাড়া কোনো কাজ হয় না, পরামর্শ ছাড়া কোনো কাজে শান্তিও নাই, পরামর্শ ছাড়া কোনো কাজে সফলতা আসে না। কথা কন। এই জন্য মাশওয়ারা করবেন, এটা একটা শিক্ষণীয় বিষয়। প্রত্যেকটা কাজে মাশওয়ারা, একা একা কোনো কাজ করতে যায় না, একা কোনো সিদ্ধান্ত নিবেন না, পরামর্শ করবেন। প্রয়োজনে আপনার বাসা, আমার ওয়াইফ, আপনার মা, বোন, ভাই, ছেলে সবার লঙ্গে বেশ পরামর্শ করবেন, এটা করা যায় কিনা। দেখবেন একটা সুন্দর একটা সুপরামর্শ আসবে আল্লাহর তরফ থেকে, যেরকম ঠিক কিনা। এই জন্য দাওয়াত তাবলীগওয়ালা বাইরে যারা আছে, এরা কয় মাশওয়ারার মাধ্যমে একটা কাজ হলে এটা বরকত হয়। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ডান দিক থেকে বলেন আপনারা, বাম দিক থেকে বলেন কারা কারা, কে আজান দিবে? একজন কয় হুজুর আবু বকর সিদ্দিককে দেন, কারণ হ্যাঁ আপনার প্রথম সাহাবী। ঠিক আছে, আপনার শ্বশুরও লাগে এবং প্রথম মুসলমান আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর একজন কয় তুমি কারা কও? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, কারণ উমরের হুঙ্কারে পুরো মক্কা কাঁপে। কথা কোনা। আর একজন কয় না, আলীকে দেন, উসমানকে দেন। সবাই বলাবর শুরু করলো, পরামর্শ শেষ। আল্লাহ রাসূলকে আমার মনটা চায় রে, আজকে মক্কা বিজয়ের দিনে আমার কলিজার টুকরা বিলাল আজান দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সিদ্ধান্তই পরামর্শ চূড়ান্ত হইল, বিলাল আজান দেও। বিলাল রাদিয়াল্লাহু আনহু মনের আনন্দে খাবা করে খানায় কাবার কালো গিলাপ দইরা উঠতে উঠতে চাদর উপর উঠে গিয়ে আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার জোরে বল। আজান দেওয়া শুরু করছে। এই কিছু লোক আছে না মুনাফিক মার্কা, কথা বলা ও নাচতে কয়। আমরা সমাজও নাই, কম না বেশি? আগেও ছিল, এখনো আছে, বরং এখন আরো বেশি। এই মুনাফিক মার্কা লোকটি কয় মুহাম্মদে আর মুয়াজ্জিন ফেসনা কুজ্জে কালাকা ওরে দিছে আজান দিত। একজন কালাকা ওরা আজান দিতে কইছে, হ্যাঁ ইজ্জতটা শেষ হয়ে গেল। আর একজন কয় খেললে গিয়ে মরলাম না রে, মরে গেলে শান্তি পাইলাম, এমন একটা ইজ্জত নষ্ট হইল আমরা। এই কালাকা ওয়াসারা কি মদ দিছিস না? আর একজন কয় আবু জাহেলের আরেক ভাই আছিল, কয় আমার আব্বা আম্মা মরছে, বার হয়েছে, আল্লাহর ধন্যবাদ, আল্লাহরে ধন্যবাদ, আমার আব্বারা আম্মাদের আগে নিয়ে গেছে এই বিদ্যুতির আগে, এই কালা খাবার আজান দেওয়ার লাগিয়েছে। আর কি লোক পান রসুল, নাউজুবিল্লাহ না, আজান চলতেছে, আল্লাহ সব দেখতেছেন, সব আল্লাহ কয় জিবরাইল মানুষের স্রোত ধইরা পাঞ্জাবি টুপি লাগায়া মাঝে ঢুকে একটা সাক্ষাৎকার নেও, সাক্ষাৎকার আইছে। এই তুমি কি কও? কইতাছি কালা খাও বার দিছে, আজান দিত, মানিজ্য সব শেষ। আরেকজনে জিবরাইল গিয়া কয় এই তুমি কি কও? আর হেরা তো জিনা না জিবরাইল, যে তুমি কি কও? কয় আর কয়েন না, মানিজ্য সব শেষ। আরেকজন কয় আব্বা মাঝে মরছে, আমার ভালো হইছে, আগে মরে গেছে গা, মানিজ্য থাকতে এই কালা খবর দেখলে আর ইজ্জত গেল। আবু সুফিয়ানের কাছে জিবরাইল গেছে,
তখন জিব্রাইল কেউ জানে না, মানুষের দূরে। এই আবু সুফিয়ান, তুমি কি বলো? আমার ভয় লাগে, আমি কিছু বলবো না, সাক্ষাৎকার দিব না। কেন? বলে আমি জানি মুহাম্মদের কোনো ব্যাপারে জিব্রাইল চলে আসে। কারণ মেয়র এমন হয়েছে না, মেয়র চালাক আছে, কথা কো না? পৌরের মেয়র তেমন নেওয়া না, কিছু দক্ষতা লাগে, যোগ্যতা লাগে, বিচক্ষণতা লাগে, তার বিচক্ষণ আছে। কিন্তু আমরা দেশে কিছু এমপি মন্ত্রী আছেন, এরা সংসদের মধ্যে গিয়া লেখারাই করতে পারে না। আরো যখন এগুলো সব কিয়ামতের আলামত। আমার দেশের মধ্যে কিছু এমপি মন্ত্রী ছিল যারা বক্তব্য দিব দূরের কথা, একটা বাংলা রিডিং পর্যন্ত পড়তে পারে না। এর চাইতে নির্লজ্জার কিচ্ছুই নাই। যোগ্য লোক দেখে নির্বাচন করবেন, যোগ্য লোক দেখে আপনারা তল্লাশি করবেন, যোগ্য লোক দেখে আপনারা জায়গায় বসাবেন, দেখবেন দেশের শান্তি আবার ফিরে আসবে। অযোগ্য লোকদের হাতে ক্ষমতা যাওয়া কি কিয়ামতের? আবু সুফিয়ান কয় আমি কমো না, কারণ আমি জানি জিব্রাইল চলে আসে, আমি চুপ থাকি। কারণ যদি জিব্রাইল আয় পড়ে তো কম জানা আযাব নাজিল হইবগা। বাস জিব্রাইল সালাম চলে গেছে আল্লাহ কাছে। আল্লাহ গেছিলাম, সাক্ষাৎকার নিয়েছিলাম, এই কথা কয়, এই কয়েকজনে কইছে তাই। আচ্ছা যাও, আমার এই কথার পরিপ্রেক্ষিতে আমার বিলালের পক্ষে সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতটা স্পেশাল ভাবে আমি আল্লাহ নাযিল করলাম। সুবহানাল্লাহ। 13 নম্বর আয়াত সূরা হুজরাতের আল্লাহ বিলালের জন্য স্পেশাল ভাবে আল্লাহ নাযিল করলেন। যাও, এরা কি মনে করে চেহারা কালা হইলই, চামড়া কালা হইলে বুঝে মানুষের দাম নাই? না, বিলালের দাম এত বেশি, বিলাল যখন আযান দেয় আমার আরশ আজিম পর্যন্ত পৌঁছে। আল্লাহ রাসূল বিলালকে দিয়ে আযান দেওয়াইলেন। আযান যখন দেওয়া শুরু করছে বিলাল, মক্কার এরিয়ার যত কাফেরদের বাড়ি ঘোরা ছিল সব নিমিষেই ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কি বুঝলেন বিলালের পাওয়ারটা কেমন, কম না বেশি? কালা কাউয়া তো সবাই কইছে কালা কাউয়া বিলালকে, কিন্তু বিলালের সম্মানটা কত বেশি। রাসূল বলেন আমি যখন নাকি জান্নাতে যাব, আপনার আসরের মাঠ থেকে বোরাকেশ্বর হইয়া যেই বোরাকের রশির লাগাম আছে না, গোড়ার লাগামের মধ্যে আমার বিলাল ধরবে, আমার বিলাল সামনে গোড়ার লাগাম ধরে হাঁটবে, আমি এই গোড়ার মধ্যে আরোহণ থাকবো। সুবহানাল্লাহ। বিলাল আমার সঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এর আগে যে কথাটা শেষ করে ফেলাই, রাসূল যখন মক্কা ঢুকলেন, চাবি দাও, ঢুকলেন মক্কা, ঢুকেই দেখলেন 360টা মূর্তি। কয়টা? মাথা হাত দিছে, চাচা বুঝা আবু সুফিয়ান এগুলা কি? এগুলো তো আগের বিষয়, এগুলো তো আমি তখন তো ইসলাম বুঝি নাই, আগের বিষয়, বাধ্য এগুলো মাফ করে দাও। কাপটাছে খালি বয়ে, আর মুহাম্মদের হাতে ক্ষমতা। এটা বেস্ট মৌল গোড়া করে লিব, কথা আমার ঠিক কিনা? বাতিজা সব আমার এগুলো আগের বিষয়গুলো বাধ্য, এগুলো মাফ করে দাও। আল্লাহ রাসূল এক সাহাবীরা আমার সঙ্গে আসো, সবাই মূর্তিগুলো তাড়াতাড়ি ভেঙ্গে চুরমার করে দাও। সুবহানাল্লাহ কোনা। রাসূল তখন আয়াত পড়ে আর ভাঙে। আজকে আমার তেলাওয়াত আয়াত। সুবহানাল্লাহ কোনা। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا মুহূর্তের ভিতরে সব ভাঙ্গার নিমিষে বুড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী মূর্তির পক্ষে আসিল, আসতে কয় আমাদের নবী মূর্তির পক্ষে আসিল। ইসলাম মূর্তির পক্ষে না বিপক্ষে? ওলামাই কেরাম ধর্মপ্রাণ মুসলমান মূর্তির পক্ষে না বিপক্ষে? কোন সন্দেহ আছে? আমরা ওলামাই কেরাম মূর্তির বিপক্ষে যথেষ্ট বলেছিলাম, ভাস্কর্যের বিরুদ্ধে যথেষ্ট বলেছিলাম। আমরা উলামাই কেরামের উপরে যথেষ্ট নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছিল, কথা এখন ঠিক কিনা? উলামাই কেরামের প্রতি, উলামাই কেরামের উপর যথেষ্ট স্টিমুলার চালানো হয়েছিল। কারণ আমার বাবার মূর্তিও যদি হয়, আদম আলাইহিস সালামের মূর্তিও যদি ভাস্কর্য যদি হয়, আমরা কখনো তা মানব না। কারণ ইসলামে মূর্তি হারাম, ভাস্কর্য হারাম, এই হারামকে কেউ বৈধ করতে পারবে
মূর্তির মাধ্যমে আপনারা যারা জাতির পিতা মনে করেন, আরো জোরে কোন, আমাদের জাতির পিতাকে, এই কথাটা আমার মুখ দিয়ে বলছিলাম বেশ 1 বছর 2 বছর আগে। এই কথাটা আমার কমপ্লেন আসছে, আমি কেন জাতির পিতা শেখ মুজিবকে বললাম না। আরো আসতে কোন, আমাদের জাতির পিতা একমাত্র একজন, কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকে বলবো উস্কানি মূলক বক্তব্য দিচ্ছেন। আরে মিয়া উস্কানি মূলক কিসের? যথেষ্ট জবান বন্ধ রাখছেন। আমি তো কোরআনের কথা বলবো, যখন ঠিক কিনা। আমি আপনার নেতার পক্ষে নয়, সরকারের পক্ষে বিপক্ষে। আমি আগেই বলছি গত জুমা কোনো দল করি না, কোরআনের পক্ষে কথা বলেই যাব। আপনার ভালো লাগুক আর না লাগুক, মুনাফিকদের ভালো লাগবে না। যারা মুনাফিক রাস্তায় সমালোচনা করে, মুনাফিকদের ভালো লাগবে না। গত সময় একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বলবো? রাস্তা আলোচনা করছে, হুজুরদের বললো দেশ স্বাধীন হওয়ার পরে কি স্বাধীন হয়েছে? দেশ স্বাধীন। যারা দেশ স্বাধীন হয়েছে মানে না, এরা রাজাকার। যারা দেশ স্বাধীন মানে না, এরা অবশ্যই মুনাফিক মার্কা নাম্বার 1। দেশ স্বাধীন হয়েছে, কথা কনা মানতে অসুবিধা কি? এই মুনাফিকের দল, মানতে অসুবিধা কোথায়? দেশ স্বাধীন হয়েছে এমনে না, রক্তের বিনিময়ে। এমনে স্বাধীন হয় নাই, জালিম স্বৈরাচার এমনে যায় নাই। বিভিন্ন ছাত্রদের, বিভিন্ন উলামায়ে কেরামের কষ্টে তাকসিদিকের মাধ্যমে, রক্তের বন্যার মাধ্যমে এমনে স্বাধীন হইছে না। তাহলে এত রক্ত দিছে, আমরা স্বাধীন হইছে, তাহলে এত কাহিনী করে স্বাধীন করলে তো গায়ে কলিজা লাগে কেন? স্বাধীন হইছে। আমি আপনারা ভুল বুঝবেন না বলে আর এই কথাটা আমার কেন আসছে যে স্বাধীন হইছে কে? স্বাধীন লুটপাটের স্বাধীন, এই আপনার বাংসুরের স্বাধীন। আমরা বাংসুর সমর্থন করি না, লুটপাট সমর্থন করি না, ইসলাম সমর্থন করে না, যেটা ঠিক কিনা। যাক, এখন এই অবস্থা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতেছিলাম, মূর্তি সব ভেঙে দিলেন। তাহলে মূর্তি আমাদের দুশমন। আমরা বলেছিলাম আপনার বাবার মূর্তি আপনি বানায়েন না। উলামায়ে কেরাম বলেছিল মূর্তির মাধ্যমে সম্মান হয় না, কথা বলা, ভাস্কর্যের মাধ্যমে সম্মান হয় না। এই সম্মান কোথায় গেল? রশ্মি লাগায়া টেনে হেসড়ে মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। কোথায় গেল সম্মান? কোথায় গেল ইজ্জত? এর থেকে তো আগে ভালো ছিল, যখন মূর্তি ছিল না, মূর্তি বানাইছিলেন না, তখন আপনার আব্বার সম্মান ভালো ছিল। আর মূর্তি বানায় তো আপনার বাবার ইজ্জত নষ্ট করে দিলেন। আমাদের কথা ভালো লাগে না। হুজুর রাজা রেখা তো খালি আর কোন কোয়াস বানা পূজা রীতি করে কথা কোনা। আজকে গলায় রশ্মি লাগাইয়া মূর্তি ভাঙছে, বিভিন্ন গাড়ির মাধ্যমে, বিভিন্ন আপনার শক্তিশালী মেশিনের মাধ্যমে মূর্তি ভেঙে চুরমার করে দিচ্ছে। এবং আমরা স্বচক্ষে দেখেছি ভিডিও ক্লিপের মধ্যে যে শেখ মুজিবের মাথার মধ্যে উঠে প্রস্তাব করছে, দেখেন না আপনারা? কিন্তু আফসোস করে বলি, একটা সম্মানিত লোক ছিল, অস্বীকারের সুযোগ নাই, কথা কোনা। উনি সম্মানিত লোক ছিল, উনার অবদান আছে, এদের বলার অস্বীকার সুযোগ নাই। কিন্তু তা এই যে সম্মানিত লোকটাকে মাথার মধ্যে উঠে মূর্তির মধ্যে প্রস্তাব করলো, এ থেকে আপনার আব্বার ইজ্জত কমছে না বাড়ছে? আরো জোরে কোন, কমাইছে কি আমরা না আপনি? ঠিক কিনা? মূর্তির মাধ্যমে সম্মান হয় না, মূর্তির মাধ্যমে ইজ্জত হয় না, মূর্তির মাধ্যমে আপনার বাবাকে আপনি কলঙ্কিত করলেন, কথা কোন ঠিক কিনা? ঠিকই মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। মূর্তি নাই কেন? আমরা উলামায়ে কেরাম মূর্তি সমর্থন করি না, ইসলাম সমর্থন করে না, নবী সমর্থন করে না, আল্লাহ সমর্থন করে না। অতএব যেই জিনিসকে আল্লাহ সমর্থন করে না, নবী সমর্থন করে না, উলামায়ে কেরাম সমর্থন করে না, উম্মতে মুসলিমা সমর্থন করে না, এই কাজকে হাজারবার হালাল করবার চেষ্টা করলেও কোনোদিন পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? যাই হোক, লম্ব হয়ে যাবো। এখন এই অবস্থা, মূর্তি সব ভেঙে চুরমা। রসুল জমজমের পানি আনো, আইনা সব ছাক্কা মুক্কা যা ভাঙছে মূর্তি সব ভেঙে সরো, সব দয়ে পরিষ্কার করো। সুবহানাল্লাহ।
পানিতে পরিষ্কার করলো জমজম পানি দিয়া, পরিষ্কার করছে মক্কার খানায় কাবা। রাসূলকে সাহাবায়ে কেরাম শুনো, আজকে থেকে আমি রাসূল ঘোষণা করলাম 360টা মূর্তিকে আজকে অপসারণ করলাম, সরাইয়া দিলাম। আমি রাসূল কথা দিলাম কিয়ামতের আগ পর্যন্ত আর খানায় কাবা মূর্তি ঢুকবে না। সুবহানাল্লাহ। আর কি ঢুকছে? আর ঢুকবে? এখানে আরেকটা বিষয় আছে বোঝার। কেন হইলো হেরা কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি এবং ইসমাইলের একটা মূর্তি বানাইছিল। কথা বুঝেন নাই? 360টা মূর্তির লগে এরা তো অনেক নাম রাখছে, জ্যৈষ্ঠ মূর্তি, শনি, রবি, একটা নাম রাখছে। কথা বুঝেন নাই? তে দুইটা মূর্তি ছিল, একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাস্কর্য, আর একটা ছিল ইসমাইলের ভাস্কর্য। কারণ যেহেতু তারা আল্লাহর ঘর বানাইছে। কথা বুঝেন নাই? এর লেগে হেরা স্মৃতি রাখিয়া দিছিল মূর্তি বানায়া। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি পিতা? আরো জোরে। হনুমান তো অসুবিধা হতেছে। জীবন যদি চলে যায় তারপরও জাতির পিতা আর কেউ হবে না। রক্ত যদি দিতে হয় রক্ত দিব, তারপরও ইসলাম বলে, আল্লাহ বলে, রাসূল বলেছেন জাতির পিতা আর কেউ নয়, একমাত্র আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। যেরকম ঠিক কিনা? মানতে রাজি আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, যেরকম ঠিক কিনা? এই জাতির পিতা হিসাবে সুসংবাদে জাতির পিতা সুবাদে এরা দুইটা মূর্তি বানাইছে, একটা বাবার একটা ছেলে বানায় রেখেছে। আল্লাহ রাসূল সব ভাঙ্গ। উনি জাতির পিতা হতে পারে, পয়গম্বর হতে পারে, মূর্তিকে আল্লাহ সমর্থন করে না, ভাস্কর্য সমর্থন করে না, সব ভাঙ্গ। ও মুসলমান, আমি যে কথাটা বুঝাইতে চাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সেই হিসাবে বাবা লাগে, বাবার মূর্তি পর্যন্ত ভেঙে। তাহলে এর চাইতে সম্মানিত আমাদের দুনিয়া আর কি আছে যে মূর্তি রাখতে হবে? তাহলে পরিষ্কার হয়ে গেল, বাবার মূর্তি হোক, দাদার মূর্তি হোক, কারো মূর্তি বাংলার জমিন রাখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা, আপনার মূর্তি সব ভেঙে চুরমার, শেষ, নিমিষেই শেষ। এখন এই অবস্থা, দয়া পরিষ্কার, তারা লাগাও, তারা লাগাইছে। এখন আসুন, চাবি দিয়া দিল উসমান ইবনে তালহা, মনে আছে না আপনাদের? চাবি নাও, তুমি তো চাবি দিছিলে না আমারে, বলছিলাম না 8 বছর পরে চাবিটা আমার কাছে আসবে। আবার 8 বছর আগে বলছিলাম তুমি তো আমার চাবি দেও না একটু নামাজ পড়তে খানায় কাবা। অথচ খানায় কাবা মুতাওয়াল্লি আমার দাদা ছিল। কথা বলা, খানায় কাবার মুতাওয়াল্লি আমার দাদা ছিল, সেই হিসাবে আমি একটু অধিকার আমার আছে। চাবিটা দিলে না নামাজ পড়তে আমাকে। শোনো, এমন একটা দিন সামনে আসতেছে, অচিরেই আসতেছে, এই চাবি মুহাম্মদের হাতে আসবে। 8 বছরের ব্যবধানে আল্লাহ পাক মক্কা বিজয় করে রাসূলের হাতে চাবি দিলেন। কথা কোন ঠিক কিনা? উসমান ইবনে তালহাকে রাসূল বলে নাও চাবি আবার নিয়ে যাও, তবে এই চাবির পরাক্রমা তোমাদের মধ্যেই থাকবে, কুরাইশ বংশে থাকবে। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা খানায় কাবার দেখাশোনা, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখাশোনা এবং চাবি, এই ধারাবাহিকতাই এখনো পর্যন্ত বলবৎ আছে এবং থাকবে। সুবহানাল্লাহ। চাবি দিয়া দিল। এখন এই অবস্থায় ওই আসুন আগের জায়গা জায়গা রাসূল কয় আজান দাও, আজান দিছে, কি যে মজা বিলাল আজান। কথা কোনা যদি একটা শব্দ বাসত, ওই যে সিনটা বলতে পারতো না। সাহাবায়ে কেরাম কারা আজান দিল রে, ঠিকই না? এই অবস্থা আল্লাহ রাসূল দেখলেন, বিলাল যখন আজান দেওয়া শুরু করলেন, আশেপাশে মক্কার ঘর যা আছে কাফের বিমানের সব ভাঙ্গে চুরমার। দেখছো, বলছিলাম না বিলাল কি জিনিস, তোমরা আজান দিলে একটা রাস্তার ময়লা অসরত না, কিন্তু বিলাল আজান দেওয়ার কারণে ইমানি পাওয়ার এত ছিল, ইমানি জজবা এত ছিল, বিলালের তাকওয়া এমন ছিল, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ঘর বাড়ি ভেঙে তুমি নিশ্চয় হয়েছে। তোমরা কি বিলালকে চিনো? বিলালকে আল্লাহ রাসূল বিলালের কথা বলতে গিয়ে কান্দে দিছে, আমার বিলাল কলিজার টুকরা বিলাল। তোমরা কালা কাউয়া কও, মানুষের চেহারা দিকে বিবেচনা করো না। ক্ষমতা থাকলে মানুষকে সম্মান দিও না, খালি কথা কোনা। ক্ষমতা থাকলেই সম্মান, শিক্ষিত হইলেই সম্মান না, মানুষকে বিবেচনা করো তার কলিজা দিয়া, তার কলিজা ঠিক আছে কিনা। কথা কোন ঠিক কিনা?
তার ভিতরে তাকওয়া আছে কিনা, ভয় আছে কিনা, এগুলো দেখে বিবেচনা করো। এর আগে মানুষকে এই পোশাক দেখে আর এই এরকম ভাবে অনেক কিছু দেখে তোমরা কি করো না, বিবেচনা করিও না। মানুষের বিবেচনা করতে হবে মানুষের তাকওয়ার উপরে, যেরকম ঠিক কিনা। বিলাল নিয়ে খুব সমালোচনা, আরম্ভ হয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে। আয়াত আল্লাহ নাযিল করলেন, এরপরে বিলাল, রসুল বলে সাহাবায়ে কেরাম শোনো, আমার বিলাল কিন্তু অনেক প্রিয়, শুধু আমার কাছে না, আমার আল্লাহর কাছেও প্রিয়। কেমনে হুজুর? হঠাৎ একদিন সাহাবায়ে কেরাম আর বিরক্ত হয়ে গেছে, সাহাবায়ে হুজুর এখন তো বিলাল পাল্টান না, আজানটা একটু সুন্দর লোক দিয়ে দেওয়ান, সুন্দর লোক দিয়ে দেওয়ান, একটা কণ্ঠ ভালো দিকে দেওয়ান। এই যে আজান দেখ কেমন লাগে, একটা শব্দ উচ্চারণ ভালো করে হয় না, সিনটা কেমন একটু তুতলামি ছিল, একটু অন্যরকম উচ্চারণ হইতো, কিন্তু এরপরও বেটার পাওয়ার কম না বেশি? আল্লাহর কাছে দাম আছে না নাই? আল্লাহ রসুল কয় বিলাল আমার অনেক সম্মানিত, সাহাবায়ে কেরাম কয় হুজুর পাল্টায় দেন, সবাই পরামর্শ কইছে আর বিলাল এখন আবার তো বাদ দেন, পর আবার দিয়েন, আমাদের একটা আকাঙ্ক্ষা আমরা সুন্দর কণ্ঠে আজান শুনতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন। রসুল কয় ঠিক আছে, অসুবিধা নাই, তোমাদের সিদ্ধান্ত ক্রমে বিলালকে মুয়াজ্জিন পাল্টায় দিলাম। সুন্দর মুয়াজ্জিন ডাকছে, সুঠাম দেহের অধিকারী, একদম সুন্দর চেহারা, কণ্ঠস্বর হেভি কথা বলা, খুব চমৎকার কণ্ঠ। যখন আজান দিছে গিয়া চমৎকার কণ্ঠ দিয়া, যেখানে মাগরিবের নামাজে মুসল্লি তো 10 জন 15 জন 20 জন, এখানে দেখা যায় নতুন আজান শুনে 100-200 লোক হয়েছে, ভালোছে না? একদিকে ভালোছে, এখন সবার মুখে খুশি আর আনন্দ, মসজিদ ভরে গেছে গা, মুসল্লি আজান দেওয়া হয়েছে, ও ফাড়াই দিছে, আজান দেওয়া হয়েছে আজকে, মসজিদ ভরে গেছে গা, ঠিক না? এখন এই অবস্থা আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজর আজান দিলেন। আজান যখন আপনার কি বলে আজান মানে নতুন মুয়াজ্জিন আজান দিল, সবাই খুশি। এখন এই অবস্থা, ফজর আজান নতুন মুয়াজ্জিন দিল, দেওয়ার পরে কোন সুন্দর কণ্ঠ, মসজিদে ফজর নামাজ মসজিদ ভরে গেছে গা, এত সুন্দর আজান, চমৎকার কণ্ঠ, সবাই মসজিদে বসা, সুন্নত করে বসা, কিন্তু রাত তো আর ফসাও না, ঘুমাই গেছেন গা, রাত কিও না, কিরে এত সুন্দর মুয়াজ্জিন আজান দিল, এত কণ্ঠে সুন্দর, রাত দিব না, রাত দি অন্ধকার রয়েছে। সাহাবায়ে কেরাম এই আপনার কি বলে এই যে সুন্নত হইরা বসা, বহু সময় বসা, কোমর ব্যথা উঠে গেছে গা, কিন্তু রাত তার বসাও না। সুবহানাল্লাহ। নবীও বসা, সাহাবায়ে কেরাম বসা, ব্যাপারটা কি দাঁড়ি? আজান তো দেওয়া হইছে। আল্লাহ এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়ে সালাম জানাও তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। আর জোরে কও। রসুল অবাক্কায়, ব্যাপারটা কি হইল? এমনি কিছুক্ষণ পরে রসুল শুনে জিবরাইল আসার গুনগুন আওয়াজ শোনা যায়। আরো আসতে কর, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম জানাইয়াছেন। কি গো নবীজি, প্রতিদিন ফজর আজান আরশ আজিম পর্যন্ত গিয়া পৌঁছে, আজকে কি আজান কি কেউ দেয় নাই? কেন অনেক সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আজান দিয়েছে, সুন্দর কণ্ঠে সুঠাম দেহের অধিকারী সাহাবায়ে কেরাম মসজিদে ভরপুর হয়ে গেছে, মুসল্লিদের মুখে আনন্দের হাসি আর হাসি। আজকের আজানটা খুবই সুন্দর হয়েছে, মুসল্লি একদম ভরপুর হয়ে গেছে। জিবরাইল বলেন, ওগো নবীজি আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন আজকের ফজর আজান আরশ আজিম পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ জোরে কোনা। জিবরাইল আরো জানাইয়া দিলেন, ওগো নবীজি আপনি কি চান না রাতটা ফর্সা হয়ে যাক? অবশ্যই চাই। ওগো নবীজি তাহলে দিজি করেন না গো, আপনার কালো বিলাল কই? আরো জোরে কোনা। ওগো নবীজি আপনার কালো বিলাল যদি আজান না দেয় গো, আল্লাহ জানাইয়া দিয়েছে রাতের অন্ধকার কিয়ামত পর্যন্ত দূর হবে না। জিবরাইল চলে গেল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, রে সাহাবীরা
এই ঘটনা জিবরাইল এসে আমাকে জানায়া গেল যখন এরকম ভাবে আজান নাকি আরো 7 দিন পর্যন্ত ডেলি গিয়া পৌঁছে, কিন্তু আজকে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান কিন্তু আরো 7 দিন পর্যন্ত পৌঁছে না রে সাহাবায়ে কেরাম। কি করা যায়? আল্লাহ বলেছেন বিলালকে আজান দেওয়াইতে হবে। সাহাবায়ে কেরাম গো, হুজুর আমরা ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, তাড়াতাড়ি বিলাল দিয়ে আজান দেওয়ান। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকলেন, বিলাল আরে আজান দে। আল্লাহু আকবার। আরে বিলাল, এত সম্মান এত ইজ্জত কেমনে কামাইলি রে বিলাল? তোর এত সুন্দর তোর আজান, তোর এত কলিজা এত পরিষ্কার রে বিলাল, তোর আজানটা আল্লাহ এত পছন্দ করে, তোর আজান বলে আল্লাহ আরশে গিয়া পৌঁছে যায়। ওরে বিলাল, আজকে তুই আজান না দিলে রাত্র কোনোদিন ফর্সা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বিলাল আয় আমার বুকে আয়, তাড়াতাড়ি আজান দে। এমনি বিলাল রাদিয়াল্লাহু আনহু চোখে পানি নিয়া, ব্যথার পানি, কষ্টের পানি, বলে কষ্ট কেন? আজকে কালো হওয়ার কারণে আমাকে বিলাল মুয়াজ্জিন পাল্টাই দিছে। আজকে আমি কালো বলে আমার পাল্টাইয়া দিছে। আমার কোনো কোয়ালিটি নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো বংশ এরকম পরিক্রমা ভালো নয়, এই জন্য কালাকাওয়া বলে আমাকে মুয়াজ্জিন পাল্টাইয়া দিছেন। বিলাল কান্না আর কান্না, এই অবস্থা বিলাল গিয়ে আজান দে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিলাল যখন নাকি আসসালাতু খায়রুম মিনান নাওম একবার বলেছে, সাহাবায়ে কেরাম তাকায়া দেখে রাত্রে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। আমার মুসল্লি বাবাজিরা, আমি যেই কথাটা বুঝাইতে চাই, মানুষের চেহারা দেখে বিবেচনা করা যায় না, মানুষের পোশাক দেখে বিবেচনা করা যায় না, মানুষের এরকম বংশ থেকে বিবেচনা করা যায় না, মানুষের কলিজা পরিষ্কার কিনা, মানুষ যার ভিতর আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, যার ভিতর যার কলিজা বেশি পরিষ্কার, তা এরকম ভাবে আল্লাহর কাছে তার দাম বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বিলাল আজান দিলেন, মক্কা বিজয় দিলে ওই ছাদের উপরে দাঁড়াইয়া আজান দিয়ে যখন নামলেন, আল্লাহর নবী একদম ঠান্ডা মাথায় নামাজ পড়লেন। আল্লাহ রাসূল কয়, চোখের পানি সারে আর কয় রে, 21টা বছর আমি নবী হইলাম, একদিন খানায় কাবার প্রান্তরে তারা নামাজ পড়তে পারলাম না। বেঈমান কাফেররা আমার নির্যাতন করেছে, জুলুম করেছে, আমি নবী হইয়াও আমি মক্কার লোক হইয়াও, মক্কার স্থানীয় মানুষ হইয়াও আমি নামাজ পড়তে পারলাম না। আয়রা সাহাবীরা, একামত দিলে বিলাল, আজকে আমি নবীজি খানায়ে কাবা বিজয়ের দিনে প্রথম আমি ইমামতি করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কো সাহাবায়ে কেরাম আয় নামাজ পড়া শুরু করে দিলেন। আল্লাহর নবী নামাজ পড়াইতে শুরু করলেন, মনে আনন্দ। কেন? মক্কা বিজয়। এখন মুসলমানদের হাতে ক্ষমতা। জোরে কোন ঠিক কিনা? তাহলে দেশ বিজয়ের আনন্দ আছে না নাই? আরো জোরে কোন। আমরা দেশ বিজয়ের আনন্দ করি, কোথাও ঠিক না? জালেম সরকার থেকে দেশ স্বাধীন হয়েছে, আমরা তো এই জন্য আনন্দ করি। আমরা নীরবে কথা বলতে পারি নাই, আমাদের মুখকে চেপে রাখা হয়েছিল। আমাদের মোবাইল পর্যন্ত চেকিং করেছে, রাস্তাঘাট পর্যন্ত ইমো চেক করেছে, হোয়াটসঅ্যাপ চেক করেছে, মেসেঞ্জার চেক করেছে, মোবাইল চেক করেছে, পকেট চেক করেছে। মুখের স্বাধীনতা নাই, লাগাম ছিল আমাদের মুখে, লাগামকে আল্লাহ খুলে দিয়েছে, স্বাধীন হয়েছি, এর লেগে আমরা খুশি। যখন ঠিক কিনা? বেজান না খুশি? এত লাগে কে লেগে? বিতে মুনাফিকি আছে, কথা কোনা মুনাফিকি আছে। দেশ স্বাধীন হয়েছে, রাসূল নিজে খুশি হয়েছে, কথা কোনা। কারণ জালিমরা আমার নামাজ পড়তে দেয় নাই, কথা কোনা। জালিমরা আমি যখন সেজদা গেছিলাম, আমার মাথার মধ্যে চতুষ্পদ জন্তুর বুড়ি আমার মাথা চাপাইয়া দিছে, আমার নির্যাতন করেছে। আজকে জালিমরা স্বৈরাচাররা দেশ থেকে চলে গিয়েছে, আজকে আমি নামাজ পড়তে পারি খানায় খাবার প্রান্তরে, এর লেগে খুশি। আমরা ধর্মপ্রাণ 17 কোটি 16 কোটি মুসলমান, আমরা সবাই খুশি। আমরা এখন স্বাধীন। কথা কোন? স্বাধীন না পরাধীন? আরো জোরে কোন?
এখন আমরা কথা বলতে পারি, কোরআনের কথা বলতে পারি, যখন ঠিক না কোরআনের কথা বলতে পারি নাই, বললেই মুখে লাগাম দিতে হয়েছে, মুখ চেপে রাখা হয়েছে, যখন ঠিক না। আমরা শেষ কথাটা বলতে চাই, এর পরবর্তী যারা আসবেন শিক্ষা গ্রহণ করবেন, যখন ঠিক না। এর পরবর্তী যারা আসবেন শিক্ষা গ্রহণ করবেন। কোরআনের কথা বলতে বন্ধ দেওয়া করলে 18 কোটি জনতা ইনশাআল্লাহ রুখে যাবে। প্রয়োজনে ইনশাআল্লাহ রক্ত দিতে কারাগারে প্রস্তুত হাত উড়ায় দেখা যাবে। হাত লামান, আল্লাহ কবুল করুন, আমিন। আর যখন আমিন। ভাইরা আমার, আলোচনা বন্ধু শেষ, আলোচনা শেষ করলাম। মক্কা বিজয় শেষ, নামাজ পড়লেন, রসুল দোয়া করলেন, শেষ। কথা শুনেন, আমরা সবাই জানি ওই নোয়াখালী, ফেনী,